গাইস ওয়েলকাম ব্যাক। গত পর্বে আমরা লিস্ট নিয়ে টিউটোরিয়াল শুরু করছিলাম। তো আমরা লিস্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, লিস্টে কীভাবে ভ্যালু অ্যাসাইন করতে হয় সেগুলো আমরা দেখে ফেলেছি। বাট লিস্টে আসলে একভাবে ভ্যালু অ্যাসাইন করা যায় এরকম না, অনেকভাবে ভ্যালু অ্যাসাইন করা যায় এবং লিস্ট থেকে বিভিন্ন ওয়েতে আপনি ভ্যালু অ্যাক্সেস করতে পারবেন। তো ওইগুলো আজকে আমরা দেখব। তো চলুন আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। WT স্কুল ওয়েবসাইট খুবই ইম্পর্ট্যান্ট ওয়েবসাইট, আসলে এতদিনে বুঝে গেছে। ঠিক আছে, তো আমাদের এই পাইথন লিস্টের পরে কি আছে, অবশ্যই অ্যাক্সেস লিস্ট আইটেমস। তো আমরা এটাই চলে গেলাম। অ্যাক্সেস লিস্ট আইটেম বলতে বোঝাচ্ছে হচ্ছে লিস্ট থেকে আপনারা কীভাবে আইটেমগুলো অ্যাক্সেস করবেন। ঠিক আছে, যেমন একটা লিস্টে তো অনেক আইটেম থাকে, 10টা আইটেম। এখন 10টা আইটেমের মধ্যে আপনি একটা আইটেম কীভাবে অ্যাক্সেস করবেন, অথবা 2টা আইটেম, মানে আপনার যে আইটেমটা অ্যাক্সেস করার দরকার পড়তেছে ওই আইটেমটা কীভাবে অ্যাক্সেস করবেন সেটা আজকে দেখব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা লিস্ট। তো আমরা এই লিস্টটা একটা কপি করে ফেলি এটা এখান থেকে, তাহলে ইজি হবে। তো আমি জাস্ট পেস্ট করে দিলাম। তো আপনারা টাইপ করবেন, ঠিক আছে, কারণ টাইপ করলে আপনার মনে থাকবে। তো আমরা যদি লিস্টটাকে প্রিন্ট করাই, সরি দিস লিস্ট হবে, দিস লিস্ট না মাই লিস্ট। একটু মিনিংফুল না হলে জিনিসগুলো সুন্দর দেখায় না। আপনারা এরকম মিনিংফুল দেবেন, মাই লিস্ট, অথবা কি ফ্রুট লিস্ট, ফ্রুটস লিস্ট। ঠিক আছে, আমি খেয়ালই করি না যেগুলো যে ফ্রুটস ছিল। ওকে, তো আমরা রান দেওয়ার পর দেখুন যে এটা চলে আসতেছে, মানে আমাদের ফুল লিস্টটা চলে আসতেছে, তাও আবার কি ব্রেকেট সহ। কিন্তু আমরা চাচ্ছি কি, আমি চাচ্ছি যে অ্যাপলটাকে আমার নেওয়ার জন্য, আমি এখন অ্যাপল খাবো, লাইক আই এম জাস্ট কিডিং। ওকে, তা আমরা ব্রেকেট দেবো, দেন হচ্ছে মানে স্টার্ট ব্রেকেট দেবো, তারপর হচ্ছে কি একটা মানে কয় নাম্বার জিনিসটা আপনি দেখতে চান। তা আমি দিলাম, দেখেন আমি কিন্তু 1 দিছে, কিন্তু আমার কি আমার আসছে কয় নাম্বারটা, 2 নাম্বারটা। তাহলে কি আমি পারি না, বা আমার জিনিস কি ভুল আছে? না, ভুল নাই। তবে আপনাদের কিন্তু আগেই বলে দিছিলাম যে আমি একটা ভিডিওতে, যে এইগুলো মূলত ইন্ডেক্সের ব্যাপার স্যাপার। তো ইন্ডেক্স জিনিসটা বিল্ডিং ফাংশনে সবসময় 0 থেকে শুরু হয়। ঠিক আছে, তো যেমন 0, এটা হচ্ছে 1। এরকম না যে ইন্ডেক্স আপনাদের সবসময় 0 থেকে দিতে হবে, তবে আপনি প্রোগ্রামিংয়ের যে বিল্ডিংভাবে ইউজ করতেছেন ওইগুলো আপনি 0 থেকেই সবসময় পাবেন। ঠিক আছে, তবে আপনি নিজেরা যখন কোনো কিছু বিল্ড করবেন তখন 1 থেকে করতে পারেন। যখন কোনো একটা লুপ চালাবেন তখন 1 থেকে করতে পারেন, অথবা 0 থেকে করতে পারবেন। তো লুপ জিনিসটা কি যারা জানেন না এখন ওইটা মাথায় নিয়েন না, পরে আমরা দেখে নেব। তো এই যে দেখেন যে আমরা কি 0 নাম্বার কি পরে অ্যাপল, তো 1। তো আমি অ্যাপল খাওয়ার কথা ছিল, বাট আমি কি বানানা খেয়ে ফেলছি। ঠিক আছে, তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে আমাদের, তাই না? ওকে, তো আমরা কপি করে নিচ্ছি, তারপর 0, 1, 2। এখন যদি আমরা রান দিই, তাহলে কি আমরা 3টা জিনিস দেখুন সুন্দরভাবে কি অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, তো এইভাবে অ্যাক্সেস করা যায়। এখন এইভাবে যখন অ্যাক্সেস করা যায়, অবশ্যই এইভাবে একটা আমরা যেমন আমি চাচ্ছি কি আমার লিস্টে কি আছে, এখন 0 নাম্বার লিস্টে, সরি, প্রথমে কি আছে, অ্যাপল, বানানা, তারপরে চেরি। ঠিক আছে, এখন হচ্ছে আমার কি অ্যাপলটা আমার পছন্দ না, ঠিক আছে, বা আমার বানানাটা পছন্দ, তো এইগুলো আমি চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করতে গেলে এখানে চেঞ্জ করতে হবে যে অরেঞ্জ, এভাবে, সরি, অরেঞ্জ এইভাবে এখানে চেঞ্জ করতে পারি না। আসলে এইভাবেই যে করতে হবে এরকম না, তবে এইভাবেই করা উচিত। বাট যদি কোনো সময় দরকার পড়ে, না আমরা এইভাবে করব না, আমরা অন্যভাবে করব। আমি একটু আন্ডু করে নিচ্ছি। ওকে, তো ফ্রুটস, তারপর কয় নাম্বার ইন্ডেক্সটাকে আপনি চেঞ্জ করতে চান। তা আমি চাচ্ছি কি এই বানানা কয় নাম্বার, 1 নাম্বার ইন্ডেক্স। ঠিক আছে, তো এটার কি মান কি দিচ্ছে, আমরা হচ্ছে অরেঞ্জ। ওকে, অরেঞ্জ দিলাম। এখন হচ্ছে আমি প্রিন্ট করাচ্ছি যে প্রিন্ট ফ্রুট লিস্ট। এখন দেখেন যে আমার কিন্তু লিস্ট কিন্তু অরেঞ্জ চলে আসছে, আমি কিন্তু এখানে বানানা দেওয়া আছে। অনেকে কনফিউশন হতে পারে এখানে কেন অরেঞ্জ চলে আসছে, কারণ আমি কি প্রোগ্রাম কিন্তু লাইন বাই লাইন কাজ করে, 1, 2, 3, 4, 5, 6, মানে প্রথম 1 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, 2 নাম্বার লাইনটা এক্সিকিউট হবে, 3 নাম্বার, 4 নাম্বার। তো যখন 1 নাম্বার লাইনটা এক্সিকিউট হচ্ছিল তখন কিন্তু প্রোগ্রাম পেয়েছে যে এখানে বানানা আছে,
হ্যাঁ ভালো কথা, সমস্যা নাই। কিন্তু যখন প্রোগ্রাম 3 নাম্বার লাইনে চলে আসছে তখন কিন্তু সে অরেঞ্জ পেয়ে ফেলছে, মানে 1 নাম্বার ইন্ডেক্সের যে ভ্যালুটা সে অরেঞ্জ পেয়ে ফেলছে। তখন কি বানানটা কেটে বা ওইটা না বসে এটা চলে আসছে আর কি, মানে ওইটা থেকে এটা বসে গেছে, ঠিক আছে। তো এই জন্য কি এটা অরেঞ্জ হয়েছে। তো আমি ইচ্ছে করলে আমরা আরও ভ্যালু চেঞ্জ করে, যেমন আমরা অ্যাপল 1 নাম্বারে আছে, বাট আমি অ্যাপলটাকে এখন ফ্রুট লিস্ট 2 নাম্বার ইন্ডেক্স, দ্যাটস মিনস কি আমি চেরিটাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে। চেঞ্জ করে ফেলতেছি অ্যাপল, আর অ্যাপলটাকে চেঞ্জ করে ফেলবো হচ্ছে চেরি দিয়ে। তো অবশ্যই কি আপনারা বুঝতে পারতেছেন 0 চেরি। এখন অনেকের মনে হতে পারে যে আমি 0 নাম্বারটা কেন পরে লিখছি, আমি কি পরে লিখলে সমস্যা তো না, কোনো সমস্যা নেই। আপনারা এটা যদি পরে নিয়ে যান প্যারা নেই, ঠিক আছে। আমি উদল বদল করে ফেলতেছি, আমি জানি না আমি কি করতেছি, বাট এরকম করতেছি। এখন রান দিয়ে দেখেন যে আমারটা কি চেরিটা চলে আসছে প্রথমে, আর অ্যাপলটা চলে গেছে চেরিতে, মানে উভয় চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমরা শিখে নিলাম কীভাবে ডাটা অ্যাক্সেস লিস্ট থেকে আইটেম অ্যাক্সেস করতে হয়, প্লাস হচ্ছে লিস্টে কীভাবে ভ্যালু মডিফাই করতে হয়, ঠিক আছে। তো আমরা একটু নিচে যাই যে ওনারা আর কি এক্সাম্পল দিচ্ছে। তো এখানে দেখেন যে -1 দিয়েছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাই যে -1 দিলে কি হয়। তো আমি এখন এটাকে কেটে দিচ্ছি এগুলা। এখন আমরা 1 দিচ্ছি, এটা হচ্ছে 1 দিচ্ছি। ওকে, 1 দিচ্ছি। 1 দিলে কি আসে? 1 দিলে অবশ্যই কি আমাদের বানানো আসার কথা। হ্যাঁ, বানানো আসছে। এখন কি আমরা -1 দিচ্ছি, তাহলে কি আসে? তাহলে কিন্তু সে চেরি আসতেছে। এখন কেন চেরি আসতেছে? কারণটা হচ্ছে যেমন এটা হচ্ছে 1, ঠিক আছে, এটা হচ্ছে 0। তো 0-র পরে কি আসার কথা? 0-র পরে অবশ্যই -1 আসার কথা। তো এটাই এদিকে চলে আসছে, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে 4 দিই, তো -2 দিই, তাহলে কি আসবে বলুন তো আপনারা? রান দেয়, বার না আসছে, কারণ দেখেন এটা হচ্ছে 0, হ্যাঁ, এটা হচ্ছে -1 -2, এটা কি আবার -3। তো -3 যে 3 দেই, তাহলে দেখুন যে আমার কিন্তু অ্যাপল চলে আসছে। তো আমি যে এখন 4 দিই, তাহলে 4 দিলে কি আসবে বলেন? 4 দিলে কি এখন কি আসছে দেখেন, আমাদের কি এরর চলে আসছে। কারণটা হচ্ছে যেমন সে কিন্তু একবার রাউন্ড মানে সার্কেল চলে গেছে, যেমন 0 1 2, তাই না? যদি আমি এবার গুনে 0 1 আর 2 1 0, দেন হচ্ছে সে কি আবার রাউন্ড খাবে, সেটা হচ্ছে কি -1 -2 -3, ঠিক আছে। সে কিন্তু একবার পজিটিভ হিসেবে ঘুরছে, আর একবার কি নেগেটিভ হিসেবে ঘুরছে। যখন তার লিনটা শেষ, মানে -3 পর্যন্ত কিন্তু তার এই লিনটা শেষ, মানে এই লিস্টে 3টা ছিল, তো -3 পর্যন্ত চলে গেছে। এখন যদি -4 দিই তাহলে তো কাজ করবে না। আবার সিমিলারলি যদি আমি +4 দিই তাহলে কি হবে দেখেন, +4 দিলে সে নিচ্ছে না। আবার যদি +3 দিই অবশ্যই নেবে না, কারণ এটা যেহেতু ইন্ডেক্স 2 থেকে শুরু হয়, আমরা এই যে দেখেন আমি নিচ্ছি না। কিন্তু আমি যদি 2 দিই, 2 দিলে কিন্তু সে কিন্তু নিতে পারছে, কারণ 2 আমাদেরকে 2 নাম্বার ইন্ডেক্সে আছে, চেরি আছে। ওকে, তো আমরা দেখে নিলাম। এখানে একটু কনফিউশনের ব্যাপার আছে, বিশেষ করে আপনার যখন কোনো ইন্টারভিউ দিতে যাবেন তখন কিন্তু এখান থেকে কোশ্চেন করা হয়, অনেক এই রিলেটেড কোশ্চেন থাকে, ঠিক আছে। তো এইগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। যদি কনফিউশন থাকে আমি তো আছেই, প্যারা নাই। আর এই যে জিনিসগুলো, এইগুলো কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম, তাই না, যে কোথায় থেকে কোথায় অ্যাক্সেস করা। তো এখন আমরা শুধুমাত্র একটা ওয়ার্ডের জন্য দেখেছিলাম, বাট এখন আমরা দেখব যে ফুল একটা লিস্ট থেকে আইটেমের জন্য। ওকে, তো চলুন আমরা আরও কিছু আইটেম অ্যাড করে ফেলি, 1-2টা আইটেম। ওয়ার যে তারপর কি দিতে পারি, যে ব্ল্যাকবেরি। ওকে, আমাদের আর দরকার নেই, বহুত চলে আসছে। তারপর 2:5 দিয়ে দিচ্ছি। এখন 0 1 2 3 4 5, হ্যাঁ আমাদের আছে। তো এখন যদি আমি 2 দিই, তাহলে 2 থেকে কোনটা শুরু হবে? 0 1 2, তাই না? তো আমাদের কি এই চেরি থেকে শুরু করে 2 3 4 5 আমাদের কি এটার আগে পর্যন্ত দেখানো কথা। তো আমরা রান দিই। এখন আমাদের কি দেখেন কি আসছে, যে চেরি থেকে শুরু করছে এটা পর্যন্ত, মানে 5 পর্যন্ত দেখাইছে, ভালো কথা। এখন যদি আমরা 1 থেকে দেই, তাহলে অবশ্যই কার থেকে দেখাবে? অবশ্যই বানানা থেকে দেখানোর কথা, এই যে বানানা থেকে দেখাইছে। এখন যদি আমরা এখানে কিচ্ছু না দেই, তাহলে কি সে কিন্তু
সবগুলো দেখাবে, ঠিক আছে। আবার যদি আমরা এইখানে কিছু না যাই তাহলে কিন্তু সে কিন্তু ফুলগুলো দেখাবে, ঠিক আছে। তো এখানে আবার দেখেন যদি আমরা এখন কি দিই -1 দিই, এখানে -1 -5 দিলাম, তাহলে কি আসে, এরর আসে নাকি আমাদের ভ্যালু আসে? আমাদের কিন্তু এমটি আসছে, কেন আসছে এখন দেখেন। এখন যদি আমরা দেই তাহলে কি আসে, যে এখন -1, ঠিক আছে, এটা তো 0, তো 0কে তো -1 থেকে 5, তো এইভাবে গুণন, এইভাবে কিন্তু এটা 5, ঠিক আছে। কিন্তু যখন -1 দিছি তার মানে কি -1 থেকে শুরু হচ্ছে, বাট 5 পর্যন্ত, 5টা কি প্লাসের, তাই না? প্লাসের যেহেতু এটা 5 নম্বর 0 1 2 3 4। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on we'll go. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And we'll grow in number, fueled by them to see the horizon, turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on হয়তোবা তাদের বুঝতে প্রবলেম হচ্ছে, আর যারা প্রবলেম অলরেডি করেছেন অনলাইন বুঝে তারা সহজে বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন যারা বোঝেন নাই সমস্যা নেই, আমি যে ফিল্ডসের মানে কন্ডিশনের যে ভিডিওটা আসবে সেই ভিডিওতে আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করব। তো চলুন দেখি এখানে আর কি আছে। এখানে এই যে এখানে কিন্তু তারা এটাই দেখাইছে, বাট আর কোনো কিছু নাই। পরে নেক্সটে আমরা শিখবো হচ্ছে, মানে পরের টিউটোরিয়ালে আমরা শিখবো হচ্ছে লিস্টে কীভাবে ভ্যালু চেঞ্জ করা যায়, অ্যাড করা যায়। যেহেতু আমরা অলরেডি শিখে গেছি চেঞ্জ করাটা, বাট অ্যাড করাটা আর হচ্ছে রিমুভ করাটা, এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। তো নেক্সট ভিডিওতে আমরা ওইটা দেখব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজায় রাখবেন, কারণ বুঝতে পারতেছেন যে আমাদের চ্যানেলটি অনেক হেল্পফুল হয়ে উঠতেছে যারা প্রোগ্রামিং করতে চান অ্যাকচুয়ালি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।